ঈসা আলাইহিস সালাম প্রতিনিয়ত গোরস্থানের পাশে যায় বেশি বেশি দাঁড়াইতেন ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী একদিন দেখি একটা যুবক একটা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দ? কয়, হুজুর আমি কান্দি, আমার বিবিটা মারা গেছে, আমি আমার বইয়ের জন্য কান্দি। আজ একটা সপ্তাহ আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যুবক ঘুমাইতে পারি না, দিন রাত 24টা ঘন্টা আমার বিবির কবরের পাশে বইয়া, আমার বিবির কবরের পাশে বইয়া বইয়া কান্দি গো। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, দুনিয়া থেকে বিদায় হতে হবে, দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মাওলার প্রেম করো। যুবক কয়, হুজুর আমার বিবিকে অনেক ভালোবাসতাম, আমার আল্লাহ যদি আমার বিবিরে ফিরিয়ে দিত অত্যন্ত খুশি হইতাম, কৃতজ্ঞতা স্বীকার করতাম। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, না হয় বিবিরে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি তোমার বিবিরে কত ভালোবাসতে? হাকা যা অনেক অনেক, এত ভালোবাসতাম এক পৃথিবী একদিকে, আমার বিবি একদিকে, আমি পৃথিবী চাই না, এই বিবিরে চাই, বিবি ছাড়া আমার জীবন শূন্য। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও কবরবাসী ওঠো। ঈসা আলাইহিস সালাম কাল্লা একটা মুজিজা দিয়েছিলেন, যিনি জিন্দা মৃত্যু ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আল্লাহ তারে দান করেছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন যুবক, গায়ের মধ্যে আগুনের সাপ, গায়ের মধ্যে জাহান্নামী আগুন গো, এই অবস্থায় কবর থেকে লাফ মেরে উঠেছে, সমস্ত গায়ের মধ্যে তার আগুন, মাথার মধ্যে আগুন, গায়ের মধ্যে আগুন, গায়ের মধ্যে অনেক জায়গায় আগুনের সাপ গুলো ঠুকাইতেছে। যুবকটাকে দেখেই ঈসা আলাইহিস সালাম তাকা আছে, ঈসা নবীকে দেখেই যুবক চিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে যুবক পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সঙ্গে সঙ্গে যুবকের গায়ের আগুন লিভে গেছে, সাপগুলো জ্বলে গেছে। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর দীর্ঘদিন আমি কবরের মধ্যে আছি, পাপিষ্ঠ বান্দা, আমার জাহান্নামের আগুনে আমার মাওলা পোড়ায়, ওই জাহান্নামের আগুনে আমি সইতে পারি না রে আল্লাহ। হুজুর আমি আপনার দিনের দাওয়াত পেয়েছিলাম, কবুল করতে পারি নাই, আজকে যখন আপনার কালেমা পড়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন থেকে আমি রিহাই পেয়েছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তুমি বললা তোমার বিবি কবরে শুয়ে আছি, তো একজন যুবক। যুবক বলে, হুজুর ওই কবরটা আমার বিবির কবর নয়, ওই পাশের কবরটা আমার বিবির, আপনি ভুল করেছেন। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও কবরবাসী ওঠো। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে এক সুন্দরী মহিলা, পৃথিবীর মধ্যে যত রূপসী ছিল তার দ্বিগুণ রূপসী বানাইয়া, কারণ ওই মহিলা ঈমান নিয়ে কবরে গিয়েছিল। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে। ওরে ঈমান নিয়ে যখন কবরে গিয়েছিল ওই মহিলা দেখিয়া যুবককে আল্লাহর নবী এসে ডাকতে বলে, ও যুবক এই মহিলা কি তোমার বিবি?
বলে জি হুজুর, ওই মহিলাটাই আমার বিবি। বলে যাও তুমি ঘরে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাইয়া বিবিরে বলে, বিবিরে তোমারে হারাইয়া আমি আজ একটা সপ্তাহ ঘুমাইতে পারি না, খাইতে পারি না, তোমার প্রেমে আমি পাগল, তোমারে রাখি আমি থাকতে পারি না, আমার জিন্দেগিটা বরবাদ তোমাকে ছাড়া। বিবির উরুতির পরে মাথা দিয়া যুবক বলে, আমি একটা সপ্তাহ ঘুমাই না, আমি একটু ঘুমায় নি। যুবক ঘুমায় গেছে, জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যুবক যখন ঘুমায় গেছে, ওই পদ্মে যাইতেছিল রাধার ছেলে, ওই দেশের প্রধানমন্ত্রীর ছেলে। যাবার পথে দেখে এক সুন্দরী মহিলা, তার উরতের পর একজন ছেলের মাথা রুকেছে, আর এই ঘরের মধ্যে শুয়ে আছে যুবক, আর মহিলা বসে আছে। দৌড়ে গেলেন যুবক, ঘরের ভিতর ঘোড়া ঠেকাইয়া ভিতরে গেলেন। যুবকের চেহারা দেখিয়া মেয়েটা প্রেমের নিবেদন করলেন। সঙ্গে সঙ্গে ওই রাধার ছেলের হাত ধরে বাড়ি থেকে পালায়া গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সারাদিন পরে যুবকের যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখে বিবি আর ঘরের মধ্যে নাই। চিন্তা করে, এত সাধনা করে বিবিরে পাইলাম, বিবি কোথায় গেল? বিবির জন্য পাগল, ছুটাছুটি করতে লাগলেন। এরপরে দেখলেন ঘোড়ার পায়ের ছাপ। ওনার বুঝতে বাকি নাই যে কোন একজন ব্যক্তি ঘোড়া নিয়ে আসি আমার বিবিরে তুলে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন। যা দেখে রাজদরবারে রানীর বেশে বিবি বসে আছে, রাজার ছেলের সঙ্গে রঙ্গলীলায় আছে। যায়া যুবক ডাক দে বলে, এই বিবি তো আমার। রাজার ছেলের ডাক দে বলে, হুজুর এই বিবি তো আমার। আমার বিবি আপনি কেন আনছেন? রাজার ছেলে জিগায়, বিবি রে এ মেয়ে বলো অনেকে চেননি? কয় না, আমি তারে চিনি না। সে যে আমারে বিবি বলে দাবি করে, এত সাহস কই থেকে পাইল? আমি আপনার বাদী, অন্য কারোর নয়। সুতরাং আপনার সারা আমি কাউকে চিনি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাজার ছেলে রাগান্বিত হইয়া, এই তুই কাকে বিবি বলে দাবি করিস? তো আমার বাদী। আল্লাহু আকবার বলেন। দাসী বা বাদী? মেয়েটাকে জিগায়, তুমি চেনো? কয় না চিনি। ছেলেটা কয়, হ্যাঁ আমার বিবি উনি। রাজার ছেলে ক্ষিপ্ত হইয়া তরবারি আনিয়া ওই যুবকটাকে এক কবেদি খণ্ডিত করে দিছে। যুবকটা জাহান্নামীর অধিবাসী হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। মেয়েটাও জাহান্নামীর অধিবাসী হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। ইয়া দ্বারা বনী ইসরাইলদের মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো একটা রং তামাশার জায়গা। এই দুনিয়াটা হলো একটা বিশ্ব সুন্দরী। এই দুনিয়ার প্রেমে যেই পড়বে তার জীবন হবে বরবাদ। এই দুনিয়ার প্রেমে যে পড়বে তার জীবনটা হবে বরবাদ। এই দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খাও, দুনিয়ার প্রেমে পড়িয়া ঘুষ খাও, এই দুনিয়ার ছেলে মেয়েদের প্রেমে পড়িয়া পরের জমির হাতাল ঠেলো, দুনিয়ার মধ্যে মানুষের মিথ্যা মামলা দাও, মানুষের মাথা ফাটাও, মানুষকে কষ্ট দাও, কারণ এই দুনিয়াটা একটা গ্রাস করে নিবে তোমার। ও মুসলমান, এই দুনিয়ার প্রেম ছেড়ে দাও। ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন বনী ইসরাইলদের মানুষদের, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার প্রেম ছাড়া আল্লাহর প্রেমটা অতি উত্তম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মানুষ দুনিয়ার পিছে এমন ভাবে ধরছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো নামাজ ঠিক মতো পড়ে না, এখনো ঠিক মতো ওজিফা ঠিক মতো করে না, এখনো নাতিরে বিয়ে করতে চায়। জোরে কোন ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, এই বয়সে নাতিরে কয় এটা আমার বউ। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় ব্যাকুল,
কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি এই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার, আরো জোরে বলেন ডানে বামে মাটি আমার। এ দুনিয়ার মুসলমান বড্ড কষ্ট হয় রে মুসলমান, মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদে ও দুনিয়ার মুসলমান শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচেয়ে সহজ মৃত্যু হয়, আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু, বাবারে খানা খাইতে যে মারা গেছি এটা উত্তম মৃত্যু, সড়ক দুর্ঘটনায় মারা যায়, গমের ঘরে মারা যায়, কত না দুর্ঘটনায় মারা যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকে প্রস্রাব করে দিই, অনেক দাদা বাবার চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময়, অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও, অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আর কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করলা, কত মানুষের শেষ গোসল করে দিলা, আজকে একবারও চিন্তা করলে না তোমার গোসল কে করাইবে, তোমার কবর কে খুঁড়বে, তোমার জানাজা কে পড়বে রে মুসলমান, তোমার কে তোমার দাফন করবে? আল্লাহ, এই কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মিথ্যা মামলা দাও, মিথ্যা কথা বলো, কার জন্য পরের বউ ভেঙে নিয়ে যাও, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, দুনিয়ার সম্পদ করলাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে।
এই দেহখানা তোমার পোক পাকালিতে খেয়ে ফেলবে। ও মুসলমান, এমন দেহ করো যে দেহটার মধ্যে পোকা লাগবে না, যে দেহটার মধ্যে কোনো পোকা মাকড় এসে লাগবে না, সাপ বিচ্ছু লাগবে না। আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম, এই সম্পদ ছেলেরা ভাগাভাগি করে নিবে, মেয়েরা ভাগাভাগি করে নিবে, ভাই ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না রে মুসলমান। আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও? কেন তোমরা নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন তোমরা শরীয়তের বিধান মানো না? এই দুনিয়ার মানুষের কোন দিন যেন ডাকে যে যাবে আল্লাহ, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই দুনিয়ার ভিতরে ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য চোখের পানি ছেড়ে দাও, কাঁদো চোখের পানি। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে, আমার আল্লাহ চোখ দুটি জাহান নামে দিবে না। ও মুসলমান, কত আলোচনায় বসলাম, চোখের পানি আসে না। কত বক্তার ওয়াজ শুনলাম, কেন অন্তর কাঁদে না? কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয়? কেন আজকে এত অন্যায় করি? একবার বয়াদা করে মুসলমান, ছোট্টবেলা থেকে শুনলাম, বাবায় কয় মানুষের মতো মানুষ হতে হবে, দাদায় কয় মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান, গুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে। আপনিও মানুষ, আপনার বাবাও মানুষ, আপনিও মানুষ, আপনার মায়ও মানুষ, আপনিও মানুষ, আপনার উস্তাদও মানুষ, আপনিও মানুষ, আপনার পীর সাহেবও মানুষ। কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল? আজকে বুঝতে পারি রে মুসলমান, কেন বলেছিল। এই কেনর জবাব এখন বুঝতে পারি। কেন বুঝতে পারলাম শুনে নাও। আজকে ডক্টর এমবিবিএস ডাক্তার পাস করি আইসা রে, টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না, আজকে ডাক্তারি পিএইচডি করিয়া বড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায়, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? আওয়াজ জোরে হয় নাই, মানুষ কি অমানুষ? এই মানুষ হইয়া ও মুসলমান শুনে নাও, অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আইনা অফিসে চাকরি পাইলা, সরকার বেচারা ৮০,০০০, ১,০০,০০০ টাকা, ৯০,০০০, ৫০,০০০ টাকা তাদের বেতন দেয়, তারপরও সে ঘুষ খায়। এই ঘুষখোর বেচারা মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? আইরে আমাদের দেশ নাই, আজকে পিওনের হয় ৪-৫টা বাড়ি। আমার দেশে অনেক পিওন আছে রে মুসলমান, এই পিওনের 10টা বাড়ি, তার বেতন হলো ৭,৫০০ টাকা। কেমনে সে ভিআইপি গাড়িতে চড়ে, কেমনে বাজানদের এই দুনিয়ার মধ্যে 5তলা বাড়ির মালিক হয়, 10তলা বাড়ির মালিক হয়? এরা আসলে মানুষ নয়, এরা হলো অমানুষ। যে ছাত্র শিক্ষক, যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়াবে বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক মতো করায় না, প্রাইভেটের নিশায়, টাকার নিশায় যে ছাত্র জীবন নষ্ট করে দেয়, সেই শিক্ষক মানুষ কি অমানুষ? যারা বলে মানুষ কি অমানুষ? আওয়াজ নাই, আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না। এ মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখাপড়া শিখে গাঁজা গুলি খায়, একে মানুষ কি অমানুষ? যারা মাদক সেবন করে, এরা মানুষ কি অমানুষ? মুসলমান, আজকে দেশের সম্পদ যারা গাড়ি আগুন দেয়, যারা বোমা মারে, মানুষকে হত্যা করে, এরা মানুষ কি অমানুষ? এর মুসলমান, কোন মানুষ কোনদিন মানুষকে মারতে পারে না। এই মানুষকে পোড়ায়া দেয়, মানুষকে জ্বালায়া দেয়। আপনারা আবার কইলে আবার বলবেন রুল আমিন সাহেব বুঝি আমলিকের দালাল। নারে বাজান না, শুইনালন। যারা দেশের সম্পদকেও রক্ষা করতে পারে না, এই সমস্ত মানুষগুলো কোনোদিন মানুষ হতে পারে না। আমার দেশে অনেক পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার কিছু পুলিশ আছে 20 টাকাও ঘুষ খায়, 10 টাকাও ঘুষ খায়। ওই পুলিশগুলো মানুষ কি অমানুষ? যারা বলো মানুষ কি অমানুষ? আজকে যারা মানুষ হইয়া লেখাপড়া করিয়া গো, বাবা মায়ের বৃদ্ধ বাবা মায়ের যাদের কাছে জায়গা হয় না রে, আজকে যারা বাবার জায়গা হয় না, মায়ের জায়গা হয় না, আমার দেশে প্রায় 90% সন্তান বাবা মার ভাত দেয় না।
বাবা মা তাদের কাছে বোঝা হয়ে গেছে, কত কষ্ট করে লেখাপড়া করাইলো, কত কষ্ট করে তাদের জীবন গড়লো। এই সন্তানগুলো মা বাবার তাদের খোঁজ নেয় না। এরা মানুষ কা মানুষ, আরো জোরে বলো মানুষ কা মানুষ। এই আজকে এখন আপনি বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এখানে বসে আছেন, তারপরে ওয়াজের ময়দানে বসেন। আগে আপনি একবার বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা। আপনি দুনিয়ার মধ্যে যত ফিতনার মধ্যে, দুনিয়ার মধ্যে ঝামেলার মধ্যে, আজকে আপনার কথা দ্বারায় মানুষ শান্তি পায় না, আপনার ব্যবহারে কষ্ট পায়, আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই, আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই। আপনি কেমন মানুষ, কেমন নেতা গো মুসলমান? তুমি নেতা হইয়া ঘুষখোর বদমাইশ সেই শুই না লও। আজকে বুকের হাত দিয়ে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন? আমরা পৃথিবীর মধ্যে 99% মানুষই অমানুষ হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? অনেক বক্তাও মানুষ হয়ে গেছে, মিথ্যা বলতেছে, টাকার লোভে 5000 টাকার লোভে ওয়াজ কাইটা দিয়ে কয় আমি অসুস্থ আসতে পারবো না। এরকম বক্তা আমার জানা আছে অনেক। আপনি আমার 50,000 দিবেন, আর 60,000 দিলেই ভাইজান আপনার দাওয়াতটা তো ঘুরাইতে হবে। কেন? আমার মা মরে গেছে। আছে না কথা? কোন আছে না? কথা বলেন না কেন? আমরা যে ভালো না, আমরাও ভালো না। কেন আজকে ওয়াজে তাসির নাই? ওয়াজ করা এত ওয়াজ হচ্ছে বাংলাদেশে, প্রতিনিয়ত ঘরে ঘরে মাহফিল হচ্ছে, একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে না। বক্তাদের পকেট গরম হয়, ভালো মুরগির গোস্ত খাই, আইয়া মুরগি বিরিয়ানি খাইয়া চলে যাচ্ছি, পকেট ভরে টাকা নিয়ে বাড়ি গাড়ি করতেছি, কিন্তু জনগণকে কি দিতেছি? বড় কষ্ট হয়, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পান? অনেক বক্তা আমরা আল্লাহর আদালতে জবাব, আমাদের জিহ্বা কাটা হবে, আগুনের কাশি দিয়ে জিহ্বা কাটা হবে। আমি যেটা বলতেছি এটা পালন করি না। আমি বলতেছি বেগানা মহিলার দেখা হারাম, আমি পরের বউ ভাইকে নিয়ে চলে যাচ্ছি। যেরকম ঠিক কিনা? আমার জন্য খুব আরাম। কথা খাই না কেন? এই কথা বলো না কেন? আমি কোন এলাকায় এলাম, ভাষা কি বোঝেন? আমাদের কথা আমি আগেই বলছি বাবা, আমি বক্তা, বড় বক্তা না। আপনারা দোয়া করবেন, কথা বলবেন, কিছু কথা আল্লাহ বলার সুযোগ দিবে। এই জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন। আমি এত বড় ডিগ্রি নিছি, 5-6টা ডিগ্রি আছে নামের পাশে, অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু ডিগ্রির লকাপ আমি লাথি মেরে ফেলে দিই, কারণ এগুলো দরকার নেই আমার। আপনাদের দোয়াটা আমার বড় প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? ডিগ্রি প্রয়োজন নাই। হাজার ডিগ্রিধারীরা সুদের মধ্যে, হাজার ডিগ্রিধারীরা ঘুষের মধ্যে, হাজার ডিগ্রিধারীরা জিনার মধ্যে, হাজার ডিগ্রিধারীরা পিতামাতাকে অবাধ্য সন্তান, হাজার ডিগ্রিধারীরা এই পৃথিবীর মধ্যে মাদক সেবন করে, হাজার ডিগ্রিধারীরা সন্ত্রাস, হাজার ডিগ্রিধারীরা ডাকাত, হাজার ডিগ্রিধারী লুটপাট করে। এদের মতো ডিগ্রিধারী দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই ভ্যান চালক ভালো, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে মা বাবার খেদমত আছে, যার ভিতরে ইসলামের বিধান আছে, ওইটি আমার কাছে উত্তম। জোরে বলেন ঠিক কিনা? চাই না তোর বাড়ি গাড়ি, চাই না তোর জমিদারি, চাই না তোর ডিগ্রি। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিবেন। জান্নাতি মানুষ আপনাদের পাওয়ার বেশি। আমার জায়গা আপনি হইলে কোথায়, আমি অ্যাক্সিডেন্ট করে হাঁটু ভাঙা, কথা বোঝেননি অবস্থা, কথা বলতেছি, এর মধ্যে জ্বালায় পড়ে উঠতেছে, অনেক কষ্ট হচ্ছে। এর ভিতরে মাহফিল করে যাচ্ছি, এত যন্ত্রণার মধ্যেও জীবনকে বাজি রেখে আমার বাবারা। কারণ সুন্নিয়াতের ময়দানে যখন নেমেছি, যে আমার এলাকায় তো আপনার তো সুন্নি করে ফালাফালি করেন, আমার এলাকা যারা নেতাকর্মী আছে, যারা গিয়েছেন নদীর ওপারে, আর সুন্নি বলতে কোনো শব্দ নাই। খুলনা বিভাগে সুন্নি বলতে কিছু বোঝে না, আপনাদের এলাকায় বোঝে। কারণ এই এলাকার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, আপনার ওই সিলেট অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল সুন্নি বোঝে, কিন্তু আমার অঞ্চলে আমিও বিশ্বনবী বলতাম। কত বলেছি আল্লাহর কসম, আমার জবান দিয়ে কত ওয়াজ করেছি বিশ্বনবী। যখনই দেখছি আমার নবী, যখন আপনাদের এলাকায় ওয়াজ করতে আসি, তখনই বুঝতে হারি আমার নবীরে কত ছোট করে ফেলেছি। আমার নবী তো বিশ্বনবী না, আমার নবী যে কুলকায় নাতের নবী। তখনই বুঝতে পেরে আর জবান দিয়ে বিশ্বনবী বাইর হয় না। তো এই জন্য আমার বাবারা, আপনাদের থেকে আমরা শিখেছি, অনেক শিখেছি, শিক্ষার কোনো শেষ নাই। এটা আমি স্বীকার করি যে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। কারণ আমার নবীজি বলে গেছেন, আমি দেখতেছি অচিরেই পূর্বাঞ্চল থেকে একদল লোক
আবির্ভাব হবে, হাতের মধ্যে থাকবে লীল সাদা কি পর সবুজ পতাকা, জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নারাই তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে কিয়ামতের আগে। আমার বুঝতে আর বাকি নাই, চট্টগ্রাম, আপনার ব্রাহ্মণবাড়িয়া, আপনার সিলেট অঞ্চলে নবীর প্রেমিক যেভাবে পাওয়া যায়, আমার বাবারা, যদিও আপনাদের বিরোধিতা অনেক লোক করে, কিন্তু আপনারা একজন, ওরা 1000। কারণ নবীর প্রেমে যাদের দেওয়ানা, নবীর প্রেমে যাদের অন্তর পুড়েছে, এদের কাছে সারা পৃথিবী একদিকে, ওরা একাই 100। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আর সুন্নিরা মারামারি হাঙ্গামে এগুলো পছন্দ করে না। সুন্নিরা কারোর মাথায় বাড়ি মারতে রাজি নেই, সুন্নিরা কাউকে কষ্ট দিতে রাজি নাই, সুন্নিরা চাই শুধু ভালোবেসে বুকে নিতে। জোরে বলেন ঠিক কিনা। আমরা ভালোবাসা দিতে জানি, ভালোবাসা, তবে কারোর মেয়ের লগে না। কারণ গত 3 মাসে 609 জন বলৎকার ধরা পড়ছে, এর ভিতরে একটাও সুন্নি নাই। ইতিহাস আমার কাছে শুনে নিন, কারণ আমরা এগুলো নিয়ে ইতিহাস তৈরি করি, ইতিহাস বলি না, ইতিহাস তৈরি করি। কারণ এগুলো আমার সুন্নি ভাইয়ের এগুলো পছন্দ করে না। কিন্তু আমার দেশে তারা যদি আমার রাসূলুল্লাহর বিরোধিতা করে, তখনই কষ্ট হয়। যেটা বলেন ঠিক কিনা। আমার মরণ নসিব কখন কেউ তো জানে না, আমার মরণ নসিব এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, ভুইলা যাও না, আমার মরণ কেউ তো জানে না। এ দুনিয়ার মুসলমান শোনে না, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। মরণ নাই কার কার, একটু হাত দুখানা তোলেন। মাশাআল্লাহ, সবাই জ্ঞানী হয়ে গেছে। মরণ আছে, ঠিক কি না? মরণ আছে। পৃথিবী থেকে পালানোর কোনো জায়গা নাই। কোথায় পালাবে? পালানোর কোনো পথ খোঁজা দুরস্কার। কেন আমার এই ক্ষুদ্র জ্ঞানে দেখছি যে এখান থেকে পালাইয়া, মরণ থেকে পালাইবেন এমন কোন রাস্তা আমি তো খুঁজে পাই না। যখন যে হালাতে থাকবেন সেই হালাতেই হুকুম আসলে 1টা সেকেন্ড দেরিও নাই, 1টা সেকেন্ড আগেও না। জোরে বলেন ঠিক কিনা। পরেও না, আগেও না। তার প্রমাণ করতে যাই একটা কথা বলি। এ মুসলমান, মরিয়াম, ঈসা ইবনে মরিয়াম, মারহাবা বলেন আর একটু জোরে। ঈসা ইবনে মরিয়াম, মরিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীকে ডাকতে বলে, বাসায় আমি তোর মা জননী, আমার জন্য কিছু ফল নিয়ে আয়। কি নিয়ে আয়? ফল। কোরআন শরীফের ভিতরে অসংখ্য জায়গা ফলের কথা, ফুলের কথা আল্লাহ বলছেন। আপনার সূরা রহমানের ভিতরে যেহেতু ফলের কথা বললাম, এই জন্য হঠাৎ করে কোরআনের দিকে তাকাইলাম। কোরআন কি বলে? আল্লাহ বলে, পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করেছি, কি দান করেছি? ফল। প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার দিছি, খোসা দিছি। সুবহানাল্লাহ বলে। কোরআন কত সুন্দর সমাধান দেয়। আল্লাহ বলেন, বান্দারে শোনা নাও, পৃথিবীর মধ্যে আমি যত ফল দান করেছি, খাদ্য দ্রব্য বান্দা খাবে, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম। বাবারে, কাঁঠালের উপরে খোসা, আমের উপরে খোসা, বেদেনার উপরে খোসা,
ধানের উপরে খোসা, চাউলের উপরেও খোসা। পৃথিবীর মধ্যে যত খাবার বান্দা খাবে প্রতিটা খাবারের উপরে খোসা লাগায় দিছে। কেন লাগায় দিছে শুনে না, আমার আল্লাহ কয় বান্দারে এই ফলগুলো আমি আল্লাহ দান করেছি, আর এই ফলগুলো বান্দা খাবে, বান্দার দেহটা ভালো থাকবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর গোলামি করবে। বান্দার দেহ যদি ভালো না থাকে, আমার বান্দা আমার ইবাদত করে শান্তি পাবে না। মসজিদে ইয়া যখন ইবাদত করবেন, আপনার যদি দেহটা ভালো থাকে, রোগমুক্ত থাকেন, সিজদা দিতে মজা লাগবে, রুকু করতে মজা লাগবে, সালাম ফিরিতে মজা লাগবে, মোনাজাত দিতে মজা লাগবে। আর দেহ যদি ভালো না লাগে, কোনো কিছুই ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শোনো, আল্লাহ কাই দুনিয়ার মধ্যে যত ফল দান করলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খোসা দান করলাম, কাবার লাগায় দিলাম। আর দুনিয়ায় যত ফুল আমি দান করলাম, প্রতিটা ফুলের উপরে, একটা ফুলের উপরে আমি খোসা দিই নাই, একটা ফুলের উপরে আমি কাবার লাগাই নাই। কারণ এই ফুলটা যখন দুনিয়ার মধ্যে ফুটবে, এটার ঘিরান আপনার নাকে যে লাগবে, বান্দার মনটা ভালো হবে, সজীব হবে বান্দার মনটা। কারণ ফুলের ঘিরানটা, এই সব কিন্তু সুস্বাদু ঘিরানটা বান্দা ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? সুগন্ধি ভালোবাসে। দেখেন একটা ফুলের উপরেও খোসা নাই। গোলাপ বলেন, হাসনাইনা বলেন, যত ফুল ফুটলেই ঘিরানটা, জোরে বলেন না কি নাকে জাগে লাগে? বলে লাগে। এই যে হাসনাইনা ফুল আছে, দেখবেন এই গ্রামে ফুটলে, এই রাস্তা দিয়ে গেলে মই মই বাসনা, একটা কি একটা ঘ্রাণ ছুটে যায়। জোরে বলে ঠিক কি না? আল্লাহ বলে যত ফুল আমি দান করলাম, একটা ফুলের উপর আমি কাবার দিই নাই, খোসা দিই নাই। কারণ এটার ঘিরান নাকে লাগবে, বান্দার মনটা তাজা হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে মুসলমান আমার বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে ওই ফলের মধ্যে এমন ফরমালিন ঢুকায়, এক বছরও শাক পচে না। যে কাঁঠাল জীবনে পাকে না, সেকেন্ডের ভিতরে পেকে যায়। আপেল গুলো এনে আজকে দেখলাম এক একটা ও বছর ড্রাগন, 200 গ্রাম ড্রাগন, 200 গ্রাম ওজনের ড্রাগন 2 কেজি ওজন বানাচ্ছে। কয় কেজি? আরে ভরা পড়া শোন, এই ভরা পড়া গুলো এর আল্লাহর নাফরমান বান্দা। কারণ বান্দাকে মরার বিষ খাওয়াইতেছে। কারণ মানুষ হত্যা মহাপাপ। জোরে বলেন ঠিক কিনা? জীবহত্যা মহাপাপ। আজকে সেই পাপের মতো কাজ কিছু মুনাফা লাভের জন্য, বাবারে এই দুনিয়ার মধ্যে সরকার বেচারের খালি দায়ী করি। আমার দেশে অসাধু ব্যবসায়ীরা এমন ভাবে সিন্ডিকেট করে আলুর দাম বাড়াইলো, পেঁয়াজের দাম বাড়াইলো, মরিচের দাম বাড়াইলো, চাউলের দাম বাড়াইলো। মুসলমানের সবাইকে সচেতন হতে হবে। আমি যেহেতু এই দেশের নাগরিক, এই দেশকে নিয়ে ভাবা উচিত, এই দেশকে নিয়ে গবেষণা করা উচিত, এই দেশকে ভালো রাখার জন্য তাই আমি রাখতে হবে, এটা আমার দায়িত্ব নিতে হবে। এই দেশের কল্যাণ চাইতে হবে, এই মাটির মূল্য দিতে হবে, এই মাটিকে ভালোবাসতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই গ্রামের মধ্যে অনেক সিন্ডিকেটকারী আছে, ধরায় দেন। তা তো ধরান, আপনি ওটা মামা খালু হয়, ওটা চাইবে দেন। ও গুদম দান গোডাউন ধরে ভরে রাখতেছে, ও পেঁয়াজ গোডাউন ভরে। একবার পুলিশে বলেন, ফোন দেন, ভাই আমার এখানে এক বদমাইশ পাইছি, এই বদমাইশ অতি মুনাফার জন্য এই পরিমাণ লাভ করতেছে। আজকে আমার ভাই, আমার চাচা, আমার প্রতিবেশী সন্ত্রাসী অন্যায় করতেছে, আমরা কেউ চিন্তা করতেছি না, করতে ও তো করতেছে, আর খালি দোষারোপ করতেছি। এরা হচ্ছে না, এটা করছে না কেন, এটা করবে কেন? এটা তো দায়িত্ব আপনারও, যেহেতু এই দেশের নাগরিক। খালি সরকার না, আমরাও। যেটা বলেন ঠিক কিনা? খালি কি সরকার? কথা বলেন না কেন? রাস্তার ইটগুলো চুরি করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। আমি গত কয়েকদিন আগে গেছিলাম আপনার ওই অষ্টগ্রামে। আমাদের রাষ্ট্রপতি হামিদুর রহমান সাহেব, উনি এত সুন্দর রাস্তাঘাট করেছে। আরে বদমাইশের দলেরা, চোরের দলেরা রড গুলো খুলে খুলে, পাথর ইট দিয়ে বাড়াই বাড়াই, দেখি আপনার হাতুর দিয়ে বাড়াই বাড়ি রড, ওর ভিতর থেকে রড গুলো বের করে নিয়ে বেসেছে। 1 কেজি রড 60 টাকা 50 টাকা বিক্রি করতেছে। অথচ 1 কেজি রড কিনা হয়েছে 109 টাকা দামে, 103 টাকা দামে 1 কেজি রডের দাম, সরকারি দাম। সেই রড গুলো 50 টাকার জন্য চুরি করতেছে। রড গুলো ভেঙে আমি আমার গাড়ি নিয়ে যাইতেই পারি না। কি কষ্ট! আশ্চর্য হয়ে গেলাম যে চোরের দলদেরকে কিভাবে উন্নয়ন করবেন, কিভাবে সমাজ বাঁচাবেন। আর এগুলো ধরার জন্য আপনি আমি এই গ্রামে কি হচ্ছে আপনারা বোঝেন না? এই রাস্তাটা তো আপনার আমার রাস্তা, এই রাস্তাটা আপনার, আপনি চলেন না।
তা আপনার ছেলে খুঁজতেছে, আপনার ছেলে নষ্ট করতেছে, আপনার ছেলে দা দিয়ে নষ্ট করতেছে, আপনার চোখে পড়তেছে না, আপনি কিছুই বলতেছেন না। দায় ঠেকেছে এমপি সাহেব, দায় ঠেকেছে চেয়ারম্যান সাহেব, দায় ঠেকেছে মন্ত্রী সাহেব। আমরা গা এড়াল দিয়ে চলতেছি। আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। কেন? অন্যায়কে যে ব্যক্তি সয় আর অন্যায় যে করে সমপরিমাণ পাপী। জোরে বলেন ঠিক কিনা? অন্যায় যে করে আর অন্যায়কে যে সাহায্য করে। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার গাড়িতে একদম সামনে দেখবেন মাঠ ঘাটটা সব ভেঙ্গে চুরে অবস্থা খারাপ। দেখি রড কাটি নিয়ে রড টেনে টেনে উঠায়ে ভেঙ্গে রোড ভেঙ্গে। কত বড় নিকৃষ্ট মানব জাতি! এদেরকে কিভাবে সাহায্য করবেন? এদের সহযোগিতা কেমনে করবেন? আজকে প্রতিটা মানুষ আমাদের আগায় আসতে হবে দেশের জন্যে, দেশের জাতির জন্যে, সমাজের জন্যে। এক ভাই, এই জন্য ইসলামের বিধান যদি কোনো আলেম থাকলে আগে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা আগে পড়বেন, তারপরে কোরআন তাফসীর করবেন, তারপরে ওয়াজ নসিহত করবেন। আল্লাহ যে বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা বিশ্বাসীরা, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ বলছে ইমানদাররা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮২টা। কয়টা? ৮০ থেকে ৮২টা। এই মুফতি সাহেবরা, ইমাম সাহেবরা, মাওলানা সাহেবরা, আমলিগ, বিএনপি যত দল আছে সব আগে এটার বিধান আগে মেনে নাও। যত তাফসীর কারো কাছে শোনো, এটার উপর আগে বিশ্লেষণ করো। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুম অন্যের ঘুম পাড়ানো। এই আবিধানিক অর্থে আসলে যখন এইটা ভালো লাগে, এইটা দিতে গেলে খুব কষ্ট হয়। মানো ইসলাম। এক ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি কোন মুফতি মুহাদ্দিস যদি জানতো, আল্লাহর কসম এই সমাজ শান্তিতে ভরপুর হয়ে যেত। কিন্তু আমরা খালি বলি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তি। এরে এই দুই সেক্টর ভিতর সীমাবদ্ধ নয়। ইসলাম মানে যদি নারীর সতীত্ব পাহারা হয়, তাহলে আমার দেশে যে সমস্ত মা বোনের ইজ্জত হারাচ্ছে, আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব তার পাশে দাঁড়ানো। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার দেশে যদি ইসলাম মানে যদি নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো হয়, তাহলে আপনার অঞ্চলে যারা ক্ষুধার্ত অবস্থায় মরতেছে, সরকারের সহযোগিতা নিয়ে আমরা বড়লোক যারা আছি, একটু মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তাদের পাশে দাঁড়াইলে এলাকার সমাজের এইগুলো গরিব মানুষগুলো মুখে আহার আসে, তারা শান্তি ফিরে পায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কি করতেছেন? ওই গরিব মানুষটার জমিটা দখল করবেন কেমনে? ওই গরিব মানুষকে কেমনে এলাকা থেকে উচ্ছেদ করবেন? ওই গরিব মানুষটা জমিটা কেমনে দখল করবেন, ভোগ দখল করবেন? ছলো কৌশলে পরামর্শ করে যে কোনো উপায়। কারণ আপনার বাড়িওয়ালার কাছে, এত টাকা সম্পদওয়ালার কাছে গরিব মানুষ মানায় না, ওকে বিতাড়িত করার চিন্তা আপনার মাথায়। তাহলে আপনি সমাজে কিসের মুসলমান, কিসের আপনি ইমানদার, কিসের মানুষ? আপনার গরু হওয়া উচিত ছিল, আপনাকে ছাগল হওয়া উচিত ছিল, আপনার বেড়া হওয়া উচিত ছিল। আপনি তো আসলে মানুষ। মানুষ হয়ে যদি আপনার ব্যবহার হয় অমানুষ, তাহলে আপনি কেমন মানুষ? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আহা, একজন চোর চুরি করে, আপনি 10 জন মিলে একটা রিক্সা কিনে দেন। আপনি জানেন এই চুরি করে, ওকে সুযোগটা দেন। আপনি কি করতে? তার হাত ভেঙে দিচ্ছেন, পা ভেঙে দিচ্ছেন। আহা, আপনি একবার সুযোগ দেন না। আপনি তাকে 10 জন মিলে গ্রামের মানুষ ডাক দেন, ডাকে তাকে বুঝান, একটা টুপি কিনে দেন, পাঞ্জাবি কিনে দেন, এরপর একটা রিক্সা ভ্যান কিনে দেন 10 জন মিলা, একজন মিলা, যে বাবা তুই এটা কর, এটা মহাপাপ, এটা ছেড়ে দে। দেখবেন ও ছেড়ে দিবে, কারণ ও যখনই আয়ের উৎস পেয়ে যাবে তখন ও অন্যায় কাজ ছেড়ে দিবে। আমি কি করতেছি? ওই ভ্যানটা ওর কাছ থেকে কোনভাবে যদিও ভাড়া দিই, 3 টাকার ভাড়া 1 টাকা দিই, ও চিন্তা করে কিরে এত দূর আসলাম, 1 টাকা ভাড়া দিল। ও কি করবে? আরেক জায়গায় দুর্নীতি করবে। এই দুর্নীতি থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা গরিব রাষ্ট্রের মানুষ, আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে দেশ চালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে দেশ চালাতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে, সমাজের স্বার্থে। এলাকায় কিনা কিনা গাঁজা মদ খায়, আপনারা সবাই চেনেন, চেনেন না? বলেন না, চেনেন না? ওই ছেলে কিন্তু আপনি মনে হচ্ছে আমার ছেলে তো খায় না, আমার ছেলে ভালো। আল্লাহর কসম, আপনার বিপদটা আপনি নিজে ডেকে নিয়ে আসলেন, আপনি ধরায় দেন, তাকে বারণ করেন, শোনে নাই, তাকে আপনার প্রতিহত করার ক্ষমতা আছে, করেন। যদি না পারেন, আপনি প্রশাসনকে সহযোগিতা করেন। আপনার ছেলেটা, ওই একটা ছেলে আপনার ছেলেকে মদ খাওয়া শিখেবে, গাঁজা খাওয়া শিখেবে, ও জাতিকে শেষ করবে। সুতরাং যখনই ও সারাটা হয়ে উঠছে, সঙ্গে সঙ্গে গাছটা কেটে দেন। জোরে বলেন ঠিক কিনা? কেটে দেন। কেটে দিলে আর বাড়তে পারবে না। এই জন্যে আমার সমাজ চিন্তা করতে, ও মোল্লা গোষ্ঠীর ছেলে, ও সর্দার গোষ্ঠীর ছেলে, ও অমুকের ছেলে, যা করে করুক গিয়ে, কিন্তু ও যে আপনার জাতি সমাজটাকে শেষ করে দেয়, এই চিন্তা ধারা আমাদের সবার থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা?
এগুলো কথাগুলো অনেক সময় অনেক দেখবেন যত ভিডিও আমি এই বাস্তবতা নিয়ে কথা বলার কারণে অনেক বক্তার কাছে আমি কালারিং হয়ে গেছি, অনেক আলেমের কাছে কালারিং হয়ে গেছি, অনেক টাকাওয়ালা বাড়িওয়ালারা কয় রুহুল আমিন এই কি কথা করা শুরু করছে। অনেক যুবক যেই জিনার বিরুদ্ধে কথা বলি, যখন আমি পাপের বিরুদ্ধে সুদ ঘুষের কথা বলি, অনেক সুদখোর ঘুষখোর চিন্তা করে এই বক্তার বাদ আমার প্রয়োজন নেই, একদিনের দাওয়াত প্রয়োজন নাই, কারণ আমার আল্লাহ আমাকে দুনিয়ায় যেদিন পাঠিয়েছে রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি কলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা নবী সুলাইমান আল্লাহ তাকে একটা সিংহাসন দান করলেন। ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, হয়তো ভুলে যাব, আপনাদের লস হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক একটা সিংহাসন দান করলেন, যার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, হাওয়া লাগতো না। যখন হুকুম দিতেন সঙ্গে সঙ্গে এই চেয়ারটা, এই সিংহাসনটা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার ক্ষমতা দান করেছিল কে? জোরে বলেন কে? নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন হাঁটতে হাঁটতে যায় একটা সাগরের কিনারায় দিয়ে দাঁড়াইলো গো, কারণ আল্লাহ তো নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার বলো।